চটজলদি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে চলে এলাম আমার হেসেল থেকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু খাওয়া দাওয়া তার কমছে না। সেই সঙ্গে আছে বাচ্চাদের এটা খাবো না ওটা খাবো না, বাট এরকম চটজলদি ফ্রাইড রাইস করে দিলে তারা দেখা যায় যে সোনামুখ করে খেয়ে নেয়, কোনো রকমের ঝামেলা করা ছাড়া। তো আজকে তোমাদের সাথে আমাদের বাসার চটজলদি ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে। ভালোবাসা পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কে না জানে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে। তো চলো শুরু করি রেসিপিটা আমার মতো করে। যা যা রেডি করে নিয়েছি, ছোট ছোট করে বরবটি কেটে ভাপিয়ে নিয়েছি, মটর, আর এটা হচ্ছে সবুজ মটরটা, আর ওটা দিয়েছি ভুট্টো, গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো পেস্ট, আর হচ্ছে দেখতেই পাচ্ছ চিকেনের গুঁড়ো। তো ঘি গরম করে এখানের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, যেটাকে আমরা বলি 2-3টে লং, এলাচি, দারচিনি, তেজপাতা। একটু ঘিয়ে ভেজে নিব ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে, ময়না পাখিরা, পেঁয়াজের দাম বাড়ছে বাড়ন্ত। তারপরও তো পেঁয়াজ খাওয়া ছাড়তে পারি না। তো যেহেতু অনেকজনের ফ্রাইড রাইস, আজকে 12 জনের ফ্রাইড রাইস করা হচ্ছে, 12 থেকে 14 জন, মোট 14 জন খেতে পারবে, বাট আমরা 12 জনের হিসাব করে করছি, তো সেজন্য পেঁয়াজ দিতে হয়েছে এতগুলো। 12 জনের জন্য আমরা 1 কেজি চাল নিয়েছি, পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখা। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ দেওয়া হবে না, আর 1/2 চামচ দিয়েছি টেস্টিং সল্ট। এটা আমরা এভাবেই করি। পেঁয়াজটা একটু ভেজে নিলে তেলটাও ছিটায় না, পেঁয়াজটা একটু মুচমুচে হয়ে যায় দ্রুত। তো আবার পেঁয়াজের ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা, পেস্ট করা আদা। 1 টেবিল চামচ, 4 চামচ না, 1 টেবিল চামচ পেস্ট করা আদা দিয়েছি। আদারও একটা সুন্দর স্মেল বের হয় ঘিতে ভাজলে। তো স্মেলটা যখন নাকে যাবে, তারপর আমরা বাকি একটা একটা করে আইটেম দেব। প্রথমেই দিয়ে দিলাম চিকেন কুচিটা। চিকেন কুচিটা না দিলেও হয়, যেহেতু আজকে এটার সাথে চিকেনের আইটেম আরও 2টো আছে, চিকেন কারির আইটেম। তারপরে একটু টেস্ট বাড়ানোর জন্য সঙ্গে 2 মুঠ চিংড়ি কুচি, কুচো চিংড়িগুলো। এই সবই কিন্তু টেস্টের খেলা, যত কিছু এরকম দিবা তত জিনিসটা টেস্টি হবে, ইয়ামি হবে, পড়ে থাকবে না আর কি। তো চিংড়িটা আর চিকেনটার যেহেতু বুকের পিসগুলো কোনো হাড্ডি ছাড়া ছোট ছোট করে কাটা, এটা কিন্তু 3-4 মিনিট ভেজে নিলেই হবে। নিচ্ছি 4টা ডিম। এই 4টা আন্ডা ভালো করে ফেটিয়ে নেব, একদম ভালো করে বলতে ভালো করে, মানে হচ্ছে এটা ঝুড়ো করার জন্য, ডিমের ঝুড়োটা করার জন্য। বলতে ভুলে গেছি, এর মাঝখানে পোলাও চালটা কিন্তু রেঁধে পানি ঝরিয়ে রেখেছি। চালটা 80% রান্না করে ফেললেই হবে। নতুন চাল হলে 80%, 70%, আর চালটা একটু পুরানো হলে 80-90% রান্না করে নিয়ে মাঠটা গেলে মানে পানিটা ঝরিয়ে নিতে হবে। এগুলো সবই ভাপিয়ে রাখা মটর আর ভুট্টো। আর ওটা কিন্তু হয়ে গেছে 7-8 মিনিট করে চিংড়িটা আর চিকেনটা করেছি। এক সাইডে ঘিয়ে ডিমটা ভাজার জন্য, তোমরা চাইলে, এটা আমাদের চটজলদি রান্না, তোমরা চাইলে আলাদা করে ডিমটা কুচি করে নিতে পারো ভেজে। আমরা এভাবেই করে ফেলি, এত ঝামেলা কে করে, এক হাঁড়ির মধ্যেই। আর যেহেতু শুধু ভাতটা মিক্স করা, শুধু খেয়াল রেখেছি চিকেনটা ভালো করে হয়েছে কিনা। আর ওই ডিমের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা যাওয়ার জন্য ঘিতে ডিমটা ভেজে নিয়ে আলাদা করে তেলে ভাজিনি, ওই পরিমাণ করেই তেল, ঘি, চাল পরিমাণ করে দেয়া হয়েছে। বাস আমাদের কিন্তু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, মানে চিংড়িটা আর মাংস যেটা হয়ে গেছে। আর তা তো বলেছি যে বরবটি কুচি, সেটাও ভালো করে ভাপিয়ে নেওয়া, গরম পানিতে ফুটিয়ে নেওয়া। তো এটাও বলতে পারো যে একেবারে 90% হওয়া। তো এটাও একটু ভেজে নেওয়া হবে, যেহেতু ফ্রাইড ভেজিটেবল, চিকেন ফ্রাইড যেটাই বলো, চিকেন ফ্রাইড, ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, হোয়াট এভার। তো আমরা একটু ভেজিটেবল দিয়ে, ওরা এমনিতে খেতে চায় না। আর এটা হচ্ছে সামান্য 2টো টমেটোর পেস্ট, জাস্ট একটু টেস্ট বাড়ানো, নাথিং এলস। টেস্ট বাড়াতে যা যা লাগে, আজকে সয়া সস দিইনি, আমি এমনিতে সয়া সসও ব্যবহার করি এই ফ্রাইড রাইসটা করতে গিয়ে। তো এগুলো হচ্ছে জাস্ট ভেজিটেবলটা রেডি করলাম। আমরা কিন্তু সেরকম কোনো এক্সট্রা বাড়তি মশলা দিইনি, যেমন অনেকে দেখি যে ফ্রাইড রাইসে হাবি জাবি এটা সেটা অনেক কিছু দেয়। এটা হচ্ছে বাসার মধ্যে হাতের কাছে যা আছে তাই দেয়া। একদম শেষে দিলাম গাজরটা, গ্রেট করা গাজর রেখেছিলাম 2টো, একটু বড় সাইজের। একদম শেষে গাজর, কারণ নইলে গাজরটা একদম ভ্যাত্তা হয়ে রং ছেড়ে দিবে।
এখন দিয়ে দিব চালটা একটু একটু করে। ভাত যেটা মারগেলে রেখে বলেছি না, মারগালতে দিয়েছি ভাতটা, ওটা আর দেখাইনি। আশা করি ভাত রান্না দেখাতে হবে না আর কি। এখন হচ্ছে ভাতটা আস্তে করে সরিয়ে দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে এই যে ভেজিটেবলটা রেডি করেছি সেটার সাথে মিক্স করা, এবং এটা একটু সাবধানে করতে হবে। আর ভাতটা আতপ চালটা অনেকেই আমি যে আমরা যে আতপ খাই, তারপরও দেখা যায় যে মাঝে মধ্যে ভুল করে ফেলি, আতপটা চালটা নরম হয়ে যায় 19-20 হলে, বিশেষ করে নতুন চাল। আমার অভিজ্ঞতায় দেখলাম যে পোলাও চালটা পুরনো হলে ঠিক সুন্দর মতো পোলাওটা একদম ঝরঝরে হয়, খেতেও মজা হয়, মানে ঝরঝরে আঠালো হয় না আর কি, ভেঙে যায় না। আর আজকের কুইজ হচ্ছে আমি কি ভেজিটেবল ব্যবহার করেছি ফ্রাইড রাইসটা তৈরি করতে। ভালোবাসা পৌঁছে যাবে সঠিক উত্তরদাতাদের বাসায়। ভালো থেকো সবাই, সঙ্গে থেকো। আর হচ্ছে এরকম সহজ সরল রেসিপির জন্য জানাবে কমেন্ট বক্সে রেসিপিটা কেমন লাগলো। আশা করি এর চেয়ে সহজ রেসিপিতে আর ফ্রাইড রাইস হয় না। আর তো মনের মাধুরী মিশিয়ে রান্না হচ্ছে একটা শিল্প, যার যেরকম ভালো লাগে, মুখে রুচি লাগে, সে সেভাবেই রান্না করতে পারে। লাস্টে কাঁচামরিচ ছিটিয়ে নামিয়ে নেব। শেষ আমার রান্না। সবার জন্য দাওয়াত, চলে এসো খেতে। সাথে থাকো, সাথে থাকলে সাথে পাবে। আল্লাহ হাফেজ।